আইফোনে iOS 14 যেসব নতুন ফিচার নিয়ে এসেছে সেগুলির সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রতি বছর আইফোনের অপারেটিং সিস্টেম iOS এর জন্য নতুন সফটওয়্যার ভার্সন নিয়ে আসে অ্যাপেল। এই বছর iOS 14 নিয়ে হাজির হয়েছে আইফোন নির্মাতারা। 15 সেপ্টেম্বর এক ইভেন্টে নতুন অ্যাপেল ওয়াচ এবং নতুন আইপ্যাড মডেলের সাথে iOS 14 আপডেট রিলিজ দেয়। অ্যাপেল যা 16 সেপ্টেম্বর থেকে ব্যবহারকারীদের ফোনে নিয়ে আসছে। চলুন জেনে নেওয়া যাক আইফোন iOS 14 এর নতুন ফিচারগুলির সম্পর্কে। iOS 14 এর নতুন ফিচারসমূহ। উইজেটস। পূর্বে শুধুমাত্র টুডে স্ক্রিনে উইজেটস দেখা যেত। iOS 14 এ হোম স্ক্রিনে যুক্ত করা যাবে উইজেটস। এ কারণে হোম স্ক্রিনের আইকনগুলিকে উইজেটসের সাথে মিলে ইচ্ছেমতোভাবে সাজানোর সুবিধা পাবেন ব্যবহারকারীগণরা। অ্যাপ লাইব্রেরি। অ্যাপ লাইব্রেরি হোম স্ক্রিনের শেষের দিকে থাকবে। ফোনে থাকা সকল অ্যাপের স্বয়ংক্রিয় ফোল্ডার ভার্সন দেখা মিলবে এই ফিচারের মাধ্যমে। যেমন সকল গেমস একটি নির্দিষ্ট ফোল্ডারে এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ অন্য একটি আলাদা ফোল্ডারে সাজানো থাকবে স্বয়ংক্রিয়ভাবে। অ্যাপ ক্লিপ। অ্যান্ড্রয়েড ইনস্ট্যান্ট অ্যাপ ফিচারটি জনপ্রিয়তা পাওয়ার পর একই ধরনের একটি ফিচার iOS 14 এ যুক্ত করেছে অ্যাপেল। অ্যাপেল এই ফিচারটির নাম দিয়েছে অ্যাপ ক্লিপ। এই ফিচারটির মাধ্যমে আইফোনে কোনো অ্যাপ ডাউনলোড না করেই এটির নির্দিষ্ট ফিচার ব্যবহার করে দেখার সুবিধা থাকছে। অ্যাপ ক্লিপ ফিচারটির অধীনে থাকা অ্যাপসমূহ 10 মেগাবাইটের কম হবে। নতুন মেসেজ অ্যাপ। iOS 14 এ নিজেদের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ মেসেজগুলো টপে পিন করার ফিচার যুক্ত করেছে অ্যাপেল। এছাড়া গ্রুপ মেসেজ মেনশন সিস্টেম যুক্ত করা হয়েছে। ইমোজি কিংবা অন্য কোনো ছবিকে গ্রুপ পিকচার হিসেবে ব্যবহার করার সুবিধাও যুক্ত করা হয়েছে। গ্রুপ মিউট করার সুবিধাও যুক্ত করা হয়েছে iOS 14 এ। এছাড়া নতুন SMS ফিল্টার ফিচারের মাধ্যমে বিরক্তিকর মেসেজগুলো স্প্যাম হিসেবে মার্ক করে আলাদা রাখতেও পারবেন। উন্নত সিরি। নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে স্মার্টফোন অ্যাসিস্ট্যান্ট সিরিকে। সিরি এখন আর একটি আলাদা উইন্ডোতে কাজ না করে স্বতন্ত্রভাবে যে কোনো অ্যাপসের সাথেই একই স্ক্রিনে কাজ করবে। এছাড়াও আরও অনুবাদ সুবিধা এবং জ্ঞান যুক্ত করা হয়েছে iOS 14 এর সিরিতে। iOS 14 সিরির মাধ্যমে ভয়েস মেসেজে প্রেরণ করা যাবে। নতুন ট্রান্সলেট অ্যাপ। iOS 14 এ নতুন ট্রান্সলেট অ্যাপ যুক্ত করা হয়েছে যা 11টি ভাষায় লেখা এবং ভয়েসকে অনুবাদ করতে সক্ষম। অ্যাপটি অ্যাপেলের নিউরাল ইঞ্জিন ব্যবহার করবে এবং সম্পূর্ণ অফলাইনেও ব্যবহার করা যাবে। অ্যাপেল ম্যাপস। ম্যাপসে সাইকেলের জন্য দিক নির্দেশনা ফিচার যুক্ত হয়েছে iOS 14 এ। যুক্ত হয়েছে ইলেকট্রিক ভেহিকল রাইটিং এবং গাইড সুবিধা, যার মাধ্যমে নির্দিষ্ট যানবাহনের চার্জিং স্টপ এবং এর দিক নির্দেশনা পাওয়া যাবে। উন্নত সাফারি। আইফোনের ব্রাউজার অ্যাপ সাফারিতে যুক্ত করা হয়েছে ওয়েব পেজ অনুবাদের সুবিধা। এছাড়াও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে দাবি অ্যাপেলের। ডিজিটাল কার কি। স্মার্ট কার লকার হিসাবে ব্যবহার করা যাবে ফোনকেই, অর্থাৎ নির্দিষ্ট আইফোন দ্বারা কার লক করা যাবে এবং আনলকও করা যাবে। অনেকের ধারণা আসছে বছর অ্যাপেলের তরফ থেকে হয়তো দেখা মিলতে পারে ড্রাইভিং কারের। এই জন্য এই ফিচারটি আইফোনে যুক্ত করা হয়েছে। iOS 14 ডিফল্ট থার্ড পার্টি অ্যাপ। এতদিন ব্রাউজার এবং ইমেলের ক্ষেত্রে ডিফল্ট অ্যাপ হিসেবে বাধ্যতামূলক সাফারি এবং অ্যাপেলের মেল অ্যাপ ব্যবহার করতে হতো ব্যবহারকারীদের। সেই একঘেয়েমি ব্যবস্থা থেকে অবশেষে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল। iOS 14 এ থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যাবে ব্রাউজিং এবং মেল অ্যাপ হিসেবে। পিকচার ইন পিকচার সাপোর্ট। অবশেষে পিকচার ইন পিকচার সাপোর্ট যুক্ত হয়েছে iOS এ। এই ফিচারের মাধ্যমে ফেসটাইমে কারোর সাথে কথা বলার সময় কিংবা ভিডিও দেখার সাথে সাথে অন্য একটি অ্যাপও ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীগণ। iOS 14 এর আপডেট পাবে যেসব ফোন। আইফোন 6s এর পর মুক্তি পাওয়া সকল আইফোনই পাওয়া যাবে iOS 14 এর আপডেট। আপনি 16 সেপ্টেম্বর থেকে ফোনের সেটিং অপশান থেকে আপডেট চেক শুরু করতে পারবেন। অবশ্যই এমনিতে আপডেট এলে নোটিফিকেশান পাবেন আপনি।